আপনি যদি ইটালিতে থেকে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যদি আপনি ভেনিসে থেকে থাকেন তাহলে তো এই ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য। কারণ কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে একজন ইটালিয়ানের সাথে, তার স্বর্ণালংকার সব নিয়ে গেছে। এই ঘটনাটা আপনার সাথেও ঘটতে পারে। আপনিও এই ফাঁদে পা দিতে পারেন। আপনি এই ফাঁদে পা দিতে বাধ্য। আপনি বুঝতেই পারবেন না। আপনি বুঝতেই পারবেন না, তার কথা শুনে সে যা বলছে আপনি তাই করবেন। তাই করতে বাধ্য হয়ে আপনার ঘরের টাকা পয়সা স্বর্ণালংকার যা আছে সব কিছু আপনি দিয়ে দিতে বাধ্য থাকবেন। সুতরাং এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্ক্রোলিং করবেন না, স্ক্রোলিং করা বন্ধ করেন। কিছুক্ষণ ভিডিওটা দেখেন, আমি কি বলতে চাই আগে শুনেন। সবার আগে আপনাকে ধন্যবাদ, আপনি আমার পাশে আছেন। আমি ইটালি থেকে বলছি, পেজ থেকে বলছি। দেখেন, 3-4 দিন আগে ভেনিসের ক্যারাবিনিয়েরির নাম্বার হ্যাক করা হয়েছিল। ভেনিসে ক্যারাবিনিয়েরির নাম্বার টোটালি একটা মাফিয়া চক্র হ্যাক করেছিল। হ্যাকিং করে তারা ইটালির এক ইটালিয়ানকে ফোন করেছিল। ভেনিসে উনি থাকে, এক লোক তাকে ফোন করে বলেছে সে একটা গতকাল বা 2-1 দিন আগে একটা ডাকাতি হয়েছিল, স্বর্ণালংকার লুট হয়েছিল, সেইখানে তার কোনো না কোনোভাবে তার নাম আছে, জড়িয়ে গেছে, এই টাইপের কিছু একটা বলছে। বলার পরে ওই লোক বলতেছে না এটা হবে কি করে, বলছে না তোমার নাম সেখানে আছে, আমরা ফোর্স পাঠাচ্ছি, আমরা ফোর্স পাঠাচ্ছি তোমার বাসায় যেসব গোল্ড আছে, দামি দামি কি কি আছে, এগুলো সব কিছু আমরা যাচাই বাছাই করব। এগুলা কি তোমার নাকি ওই লুট হয়েছে যে, ডাকাতি হয়েছে যে সেইখানকার। ওই লোক বৃদ্ধ মানুষ কইতেছে কি কইতেছিস তুই, এগুলো আমার কাছে এগুলো করতে কে, বলছে না আমরা পরীক্ষা করব। বলতেছে আমি তাহলে ক্যারাবিনিয়ারে ফোন করব। তোরা কে, তোরা তো মানে ত্রুফা তোরে, তোরা তো চিটিং করতেছিস আমার সাথে। করো, ক্যারাবিনিয়ারে ফোন করো, ফোন করে দেখো আমি ক্যারাবিনিয়ার, অথচ সে হচ্ছে একটা মাফিয়া চক্রের প্রধান বা ডাকাত দলের প্রধান। সে ফোন করছে, বলতেছে তুমি ফোন করো, ক্যারাবিনিয়ার অফিসে ফোন করো, ফোন করলে দেখো যে আমিও ধরবো। কারণ সে ক্যারাবিনিয়ারির নাম্বারটাকে হ্যাক করা হয়েছিল ওই দিনের আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য, সম্ভবত সময়টা ঠিক আমার মনে নেই। তো ওই বৃদ্ধ কি করছে, ক্যারাবিনিয়ারি ফোন লাগাইছে। ফোন লাগানে পরে সাথে সাথে আবার ওই লোকই ধরছে, কারণ নাম্বার তো হ্যাক হয়ে গেছে। আমরা মোবাইল হ্যাক হইলে কি হয়, নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যায় না? কম্পিউটার হ্যাক হলে কি হয়, নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যায় না? ঠিক তেমনভাবে ফোন নাম্বার হ্যাক হওয়াতে নিয়ন্ত্রণ ওই মাফিয়া চক্রের দলের কাছে চলে গেছে। ওই বৃদ্ধ যখন ফোন করছে ওই লোকই আবার ফোনটা ধরছে, ধরে বলতেছে এই দেখছো আমি তোমাকে বলছিলাম আমি ক্যারাবিনিয়ারি, এখন বিশ্বাস হইলো তো, আমার ফোর্স পাঠাচ্ছি 3 জন, তাড়াতাড়ি তোমার বাসায় যা যা আছে সব দিয়ে দিবা। পরে 3 জন গেছে, যাওয়ার পরে ওই লোক তো তারপরে দিতে চায় না, সব এক বলছে যে এক করতে, সব এক করছে বলছে। দেখার পরে পর্যবেক্ষণ করার পরে বলতেছে এগুলো আমরা এখন আমাদের লাগারে নিয়ে যাব, তুমি আমাদের সাথে আসো, আর তুমি যদি না আসো তাহলে পরবর্তীতে আমরা এটা কি হয় না হয় তোমাকে পরবর্তীতে জানানো হবে। তো ওই লোক এমনভাবে আটকে গেছে জালে, কাউকে হেল্পের জন্য পাইতেছে না। ওই সময় ক্যারাবিনিয়ারে ফোন করে দেখে যে ক্যারাবিনিয়ার ফোনও সে ধরতেছে, সে তো একটা মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। পরে নিয়ে চলে গেছে এই প্রায় 40-42 হাজার ইউরো স্বর্ণালংকার নিয়ে চলে গেছে। এটা রিয়েল খবর। আপনারা ভেনেসিয়া টুডে কিংবা অন্যান্য নিউজ পোর্টাল যেগুলো আছে, অনলাইন যেগুলো আছে, এগুলো আপনারা সার্চ করতে পারেন। গত 3-4 দিন আগে আমাদের এক বাংলাদেশি ভাইও এটা নিয়ে ভিডিও বানাইছিল, আপনারা দেখছেন কিনা জানি না, তবে ঘটনাটা সত্যি। তো এখন থেকে যদি আপনার বাসায় চিতাফোন টিপে, আমরা যেহেতু বাংলাদেশি পুরুষরা, আমরা ম্যাক্সিমাম সময় আমরা কাজে থাকি, মহিলারা বাসায় থাকে, বাচ্চারা বাসায় থাকে, চিতাফোন টিপ দিলে সাথে সাথে খুলে দিবেন না। আগে ভিডিওতে দেখবেন এই লোককে আপনি চিনেন কিনা, কিংবা বারান্দা দিয়ে দেখবেন, কিংবা আপনি ইনশিওর হবেন যে এই লোক আসলে আপনি চিনেন কিনা, কে, সাথে সাথে যে খুলে দিবেন না। কিংবা জিজ্ঞাসা করবেন কে কি চায়,
না দেখে খুলবেন না, না কথা বলে খুলবেন না। মোবাইলে এরকম ফোন আসলে ধরবেন না। আননোন নাম্বার কোনোই ধরার দরকার নেই। রাতের বেলা দরজা নক করলে ভুলেও খোলার দরকার নেই, ভুলেও খোলার প্রয়োজন নেই। যদি ক্যারিবিনিয়ারি পরিচয়ও দেয়, তার আইডি কার্ড দেখতে চাইবেন। আইডি কার্ড দেখতে চাওয়ার পরে যদি আইডি কার্ড দেখাইতে পারে তখন তার সাথে কথা বলবেন, এছাড়া কথা বলবেন না। বাসায় অনেক ধরনের মুলতা পাঠায়, অনেক ধরনের মুলতা পাঠায় যেগুলো আপনি করেনও নাই কখনো। এগুলা যাচাই বাছাই না করে কখনো মুলতা দিবেন না। স্বর্ণালঙ্কার নিয়ে যেহেতু কথা বলছিলাম, আরেকটা জিনিস, আরেকটা টপিক আমি অ্যাড করে দিই। অনেক আমাদের মা বোনরা, বোন ভাবিরা অনেক সময় ভিডিও বানান, ইয়া করেন, এগুলা দেখে, কিন্তু এগুলো কিন্তু দেখে স্বর্ণালঙ্কার যে আপনি দেখাচ্ছেন, আপনি বাসায় দেখাচ্ছেন বা টিকটক করছেন দেখাচ্ছেন। এবং অনেক সময় অনেকে কি করে এগুলো ডেইলি ব্লগ বানায়। আমি তাদেরকে ছোট করছি না, বাট আপনাকে একটু সতর্ক করছি, সচেতন করছি। ডেইলি ব্লগ বানান, আপনারা বাসার, নিজের বাসার এখান থেকে যে আপনি কোন ভিয়া আছেন সেটা পর্যন্ত আপনি দেখাচ্ছেন। তাইলে কি হয়, এরা তো জেনে যাচ্ছে আপনার ভিয়া। আর এটা জানা একেবারে ইজি। আর একটা এক্সাম্পল দিয়ে আপনারা বুঝবেন। মনে করেন আপনি বাসার জন্য একটা ওয়াশিং মেশিন কিনবেন। ওয়াশিং মেশিন কিনবেন, সেটা আপনি আলাপ করছেন আপনার হাজব্যান্ডের সাথে, কিংবা হাজব্যান্ড আলাপ করছে ওয়াইফের সাথে। আপনি এর পর দিন থেকে বা 2-3 ঘন্টা পর থেকেই আপনার মোবাইলে আপনি ওয়েবসাইটে ঢুকবেন, ফেসবুকে ঢুকবেন, দেখবেন যে ওয়াশিং মেশিনের বিজ্ঞাপন। কিংবা আপনি একটা হেয়ার ড্রায়ার কিনবেন, কিংবা সুগার ত্রিচে কিনবেন, কাপড় শুকানোর যে মেশিন, এটা কিনবেন, কিংবা একটা টিভি কিনবেন। ধরছেন একটা টিভি কিনবেন, আপনি আলাপ করতেছেন জাস্ট নিজেরা নিজেরা, মোবাইলেও আপনি সার্চও করেন নাই, দামও দেখেন নাই, আলাপ করতেছেন নিজেরা। কিছুক্ষণ পরে আপনার মোবাইলে দেখবেন যে ওই টিভির অ্যাড, টিভি বিজ্ঞাপন, স্কন্ত, আসুগা ত্রিচির স্কন্ত। এটা কেন হয়? কারণ আমাদের অনেক অ্যাপস আছে যেগুলো আমরা ইনস্টল করার সময় আমরা অ্যালাউ দিয়ে দেই, অ্যালাউ দেওয়া মানে তাদেরকে সব কিছু দিয়ে দেওয়া, এটা মনে রাখতে হবে। আবার অনেক সময় আপনার ওয়েবসাইটে ঢুকেন, এগুলো ট্র্যাকিং করতে চায়, আপনি ইয়েস দিয়ে দেন বা অ্যালাউ দিয়ে দেন, ট্র্যাকিং হয়ে যায়। মোট কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু গোপন নাই। আপনার ক্যামেরা 24 ঘন্টা ওপেন, তারা দেখছে, মনিটরিং করছে। আমার কথাটা একটু হয়তো অনেকে যারা জানেন না এই বিষয়টা, তাদের কাছে একটু মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু কথাটা সত্য। আপনার মোবাইলে মাইক্রোফোনে আপনি কি কথা বলছেন, ইচ্ছা করলে 24 ঘন্টা থার্ড পার্টি অ্যাপসগুলা সেই কথা শুনতে পায়। আপনি কি করছেন এই ক্যামেরা দিয়ে সব কিছু তারা দেখতে পায়। আপনি মোবাইল যখন স্টপ করে রাখেন, এমনি ফালাই রাখেন বন্ধ অবস্থায়, মানে মোবাইলটা চালু আছে, স্ক্রিনটা অফ, ওইটার ক্যামেরাতে সব কিছু দেখতে পায়। ওরা ইচ্ছা করলে আপনার ক্যামেরাটা অন করে দেখতে পারবে, আপনি বুঝবেন না এটা। আপনি কথা বলছেন, আপনার মাইক্রোফোন দিয়ে সব কথা পাস হয়ে যাচ্ছে, আপনার ডাটা সব পাস হয়ে যাচ্ছে, এটা বুঝবেন না। তো এনিওয়ে, অন্য প্রসঙ্গে না যাই, এটা অনেকের মাথায় হয়তো ঢুকবে না জিনিসটা, আবার অনেকে ঢুকবে। বর্তমান যুগে অনেকে অনেক কিছু জানে। তো যারা আপুরা ভাবিরা ভিডিও বানান, তারা একটু সতর্ক হয়ে যান। বাসার অ্যাড্রেস এগুলো দেখায়েন না, গয়নাগাটি দেখায়েন না, এগুলা অনেক বড় রিস্ক। আর ক্যারাবিনের পরিচয়, পুলিশের পরিচয়, যারাই আসবে তাদেরকে সাথে সাথে দরজা খুলে দিবেন না, কনফার্ম না হওয়া পর্যন্ত। ওরা কিন্তু আপনাকে এমনভাবে অ্যাটাক করবে, যুক্তি দিবে, আইনের যুক্তি মারপেঁচি দিয়ে, আপনি কিন্তু কাউকে ডাকারও সুযোগ পাবেন না। ওই লোকটা কিন্তু সুযোগ দেয়। আপনি আগে কনফার্ম হয়ে নেবেন, আপনার হাজব্যান্ডকে ফোন করবেন, কিংবা কোনো পুরুষ যদি বাসায় থাকে আপনার, তাহলে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন, বন্ধুবান্ধবের সাথে পরামর্শ করে নেবেন। এটা কখনো করতে যাবেন না, দরজা খুলবেন না। এনিওয়ে, অনেক বড় একটা সতর্কবার্তা যারা ইটালিতে থাকেন, এবং বিশেষ করে যারা ভেনিসে থাকেন। ভিডিওটা সর্বত্র একেবারে শেয়ার করে দিবেন, যেন আমরা বাংলাদেশিরা এই অঘটন থেকে বাঁচতে পারি, রক্ষা পেতে পারি। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। ধন্যবাদ সবাইকে। আমি ইটালি থেকে বলছি।